কি বলো তুমি? লজ্জা শরমের মাথা খেয়ে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলতেছে, হে আল্লাহ রাসূল, আপনি জিনার অনুমতি দেন? এক যুবক সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে জিনার অনুমতি দেন। নাউযুবিল্লাহ। আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন। তারা যখন তেরে আসলো এই যুবকের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক? সে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না, কখনো না। তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক, এটা তুমি মেনে নিবে? এটা তুমি পছন্দ করো? হে আল্লাহ রাসূল, কোশ্চিন কালাও না। তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক পছন্দ করবে? কেউই তো পছন্দ করবে না এটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। তুমি এভাবে কেন ভাবতে পারো না? সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে, লজ্জায় কাচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়ায়। তখন রাসূল ইসলাম তার জন্য দোয়া করলেন। ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই। মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা, কোনো নাসিহাত করেন, তখন সেটা সে শোনে। এমন শুনে এমন ভাবে সে হেদায়েতের পথে আসে যেটা আমরা কল্পনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।